খালু, খালাম্মা, সুমাইয়া। আলিফ, এই যে খালু, আপনার পোলায় তো অন্ধ হয়ে গেছে। আমার লগে এক লগে কাম করতো, কাম করতে করতে ছাদে থেকে পড়ে গিয়া রডের গাও লেগে দুইটা চোখে অন্ধ হয়ে গেছে। আপনার পোলার পিছনে চিকিৎসা করতে গিয়া পরে 5 লাখ টাকার মতো আমার খরচ হয়ে গেছে। আপনি তো জানেন আমার দুটো সন্তান আছে, অবলিয়া চলতে ফিরতে আমার কষ্ট হয়ে যায়। সামনে ঈদ, দুজনই ছুটি পাইছি। আমার টাকাগুলো আমার দিয়ে দেন, আর আপনার পোলার আপনি বুঝালেন। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে আমার। আমি শেষ, আমি শেষ। 1 টাকা না, 2 টাকা না, হায় হায় রে, 7 লাখ টাকা, 7 লাখ টাকা খরচ করে আমি তোরে বিদেশে পাঠাইছি। আর এখন তুই আইছস অন্ধ হইয়া, ওই যে একটা বাড়ি অর্ধেক করে থুই দিছি। হায় হায় রে, আমার তো ভিক্ষা করতে হইব। আর ওই সর্দার, তুই কি কইতেছ? কিসের টাকা, কিসের টাকা? আমি 7 লাখ টাকা খরচ করছি, ওই 7 লাখ টাকাই তো আর পর্যন্ত উঠে নাই। আমি কি করি? আরে আলিফ, এত আশা করে আমি তোরে বিদেশে পাঠাইলাম যে শেষ বয়সে তোর কামাই খাবো, একটু আরামে থাকবো, আরামে এসে থাকবো, ভালো মন্দ খাবো। কি করলি, কি করলি? আমার তো লাটে উঠাই দিলি। আমার তো ভিক্ষার ঠেলা নিয়ে ঘুরতে হইব। আমার আল্লাহ রাস্তা করে ভিক্ষা দেন। সুমাইয়া, তুমি তো আলিফকে অনেক ভালোবাসো, আমার টাকাগুলো দিয়ে দাও না বোন। আর তোমার সামনে তুমি বুঝে লও। মানে আমি বুঝি না সর্দার ভাই, যেখানে তার নিজের বাবাই অস্বীকার করতেছে আর আমি তো পরের মেয়ে। আর তাছাড়া আলিফ বিদেশে যাওয়ার পর থেকে তো ওর বাবা মার কাছেই টাকা পাঠাইছে, আমার কাছে কখনো টাকা পাঠাইছে? আজকে চোখ দুটো অন্ধ করে যে চলে আসছে, কার কাছে আসছে? বাবা মার কাছেই তো আসছে। কই আমাকে একটাবার জানাইছে এত বড় দুর্ঘটনা ঘটছে? আমার সাথে তো ওর সাথে যোগাযোগই হয় না। আর আমি কেন টাকা দিতে যাব? আমি কোনো টাকা টুকা দিতে পারবো না। যাবই তো ছোট বোন, তোমার তো আলিফ অনেক ভালোবাসতো, কোলে পিঠে করে তোমার মানুষ করছে। তুমি টাকাগুলো দিয়ে দাও না। কি বলেন ভাইয়া, আপনার মাথা ঠিক আছে? আমি এতগুলো টাকা কোথায় পাবো? আর তাছাড়া এখন আমি পড়াশোনা শেষ করতে পারিনি, একটা জবও পাইনি। আমি তো আমার বাবার টাকার খাই পড়ি। আমি কই পাবো? আমার কি জামাই আছে যে তার থেকে নিয়ে আপনারা দিব? খালাম্মা, আপনি তো 10 মাস 10 দিন তার পেটে রাখছিলেন। আপনি তো সন্তানের কষ্টটা বোঝেন। আপনি সন্তান কতটা কষ্ট পাইছে, আর আপনি তো সন্তান। আপনি আমার টাকাগুলো দিয়ে দেন। আপনি তো জানেন আমার চলাচল অবস্থা খুবই খারাপ। এই কয়েকদিন পরেই তো আমার বড় মেয়েটারে বিয়ে দিতে হইব। বাবা সর্দার, আমার ছেলের এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছে, কিন্তু আমি কি করতে পারি বলো? আসলে আমার স্বামীর কাছে যা টাকা পাঠাইতো সেই টাকা তো সে কখনো 10টা টাকাও আমাকে দেয় নাই। আমি কোথা থেকে টাকা পাবো? আর যেহেতু আমার স্বামী বাঁচা আছে, তার উপরে তো আমি কোনো কথা বলতে পারি না, তাই না? আরে মানুষের পোলারা বিদেশ যাইয়া কারি কারি টাকা আনে, ব্রিফকেস বইরা আনে, কত কিছু আনে। আর আমার পোলা আইছে অন্ধ হইয়া। এখন আমার এটা কপাল, কপাল। এখন আমি কপাল থাপড়াবো। দেখেন সর্দার ভাই, আপনাকে একটা কথা আমি লাস্টবারের মতো বলে দিচ্ছি। আপনি তো দেখতেই পাচ্ছেন তার বাবা মা বোন কেউই তার দায়িত্ব নিতে চাচ্ছে না। আপনি একটা কাজ করুন, একে বরং আপনি নিয়ে যান, কারণ একে দিয়ে তো আমার কোনো কিছু হবে না। কারণ আমার পুরো লাইফটাই এখন পড়ে আছে। আমি যদি এই অন্ধর ভর নেই তাহলে আমার চলবে কি করে বলেন? আমি একটা কাজ করবো, আজকে আমি আমার বাবা মার কাছে চলে যাব। আর এই সংসার আমি রেখে চলে যাবো। এই সংসারে আমার কোনো দরকার নেই। বাহ, ছেলে অন্ধ হয়ে গেছে। আলিফ, তুই অন্ধ না? আলিফ, তুমি অন্ধ না? সবার অনেক কথা শুনছি এতক্ষণ যাবত। কি খুব অবাক হয়ে যাইতেছো, তাই না? সুমাইয়া, কি বলছো তুমি? আমি না তোমার হাজবেন্ড? এই যে দিনের পর দিন পরিশ্রম করতেছি, প্রবাস জীবন কাটাইতেছি, কাদের জন্য? এই তোমাদের জন্য এত পরিশ্রম করতেছে। এই মানুষটা আমাকে সবকিছু বলছিল যে আমার পরিবারে আমার কোনো দাম নাই, আমার পরিবারের দাম হচ্ছে শুধুমাত্র আমার টাকার। এই যে কারি কারি টাকা দিতেছি, এই টাকাগুলোর দাম আছে, আমার কোনো দাম নাই, আমার কোনো অস্তিত্ব নাই। বিশ্বাস করে নে, কারণ এই পরিবারটা তো আমার ভালোবাসার মানুষজন দিয়ে কেনা। আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ আমার পরিবারে আছে। আমার বউ, আমার ছোট বোন, আমার বাবা, আমার মা। এই মানুষগুলো কখনো আমার সাথে এরকম করতে পারে না। তারা কখনো আমাকে নিয়ে এরকম চিন্তা করতে পারে না। আমি ভুল ছিলাম। আলিফ, শুনো আমার কথাটা। আমি তো সবাইকে যাচাই বাছাই করছিলাম, বিশেষ করে আমি ওরকম না। বাস, আমি আর একটা কথাও শুনতে চাই না। আমি যথেষ্ট বড় হয়েছি। হ্যাঁ, আমি বাইরে থাকি, অনেক মানুষের সাথে চলাফেরা করি, এতটুকু বুদ্ধি এতটুকু জ্ঞান আমার মাথায় আছে। কে কি করার জন্য কি করছে সবকিছু আমি বুঝতেছি। ছি, এই তুমি আমার সহধর্মিনী, তুমি না আমার ওয়াইফ? আরে আমার যাই হয়ে যাক না কেন, আমার পাশে আর কেউ না থাকলেও তোমার থাকাটা দরকার ছিল। আর তুমি কি করলা? কি বলছো? তোমার এখনো যৌবন পড়ে আছে, এখনো পুরো জীবনটা পড়ে আছে। আমার মতো একটা অন্ধ মানুষকে নিয়ে সংসার কিভাবে করবা তুমি? বাহ,
অনেক সুন্দর তোমার বিচার। তোমার জন্য আমি হাততালি না দিয়ে পারলাম না। বাবা, তুমি না আমার জন্মদাতা পিতা, আমাকে জন্ম দিছো 7 লক্ষ টাকা খরচ করে, আমাকে তুমি প্রবাসে পাঠাইছো। কত আফসোস তোমার। ভিক্ষার তালা হাতে নিয়ে এখন তোমার রাস্তায় নামতে হবে, এটা বলতেছো? হ্যাঁ, কি ছিল আমাদের? কতটুকু ছিল? এই যে এত বড় একটা প্রাসাদ বানাইছো, কার টাকায় বানাইছো? আমার টাকায় বানাইছো। পিছনে আরেকটা বাড়ি করতেছো, কার টাকায় হইতেছে? আমার টাকায় হইতেছে। তোমার 7 লক্ষ টাকার আফসোস করো, ওই 7 লক্ষ টাকা তো আমি কবেই শোধ করে দিছি। এখনো পর্যন্ত আমার টাকায় চলতেছো, আর তুমি আমাকে এইগুলো কথা বলো? সামান্য আমার অন্ধত্বটাই তোমরা মেনে নিতে পারো নাই? হ্যাঁ, আমাকে তোমরা গ্রহণই করতে পারলা না, এই মানুষটাকে তোমরা গ্রহণই করতে পারলা না। দূর দূর করে তাড়াই দিচ্ছ। মাত্র 5 লক্ষ টাকা আমার চিকিৎসার জন্য খরচ হয়েছে, এই কথাটা বলছো তাই না? মাত্র 5 লক্ষ টাকা। এখনো যদি আলমারিটা খুলে দেখি মিনিমাম 10 লক্ষ টাকা বের হবে, তাও শুধুমাত্র আমার টাকা। আর এতগুলো টাকা, আমার টাকাগুলো আত্মসাৎ করে তোমাদের এতটুকু বিবেকে বাঁধলো না যে এই ছেলের জন্য এত টাকার মুখ দেখছি, এই ছেলেটাকে অন্তত গ্রহণ করে নে। কি বলতেছে? আমি কাদের জন্য কি করছি? আমি তো নিজে পাগল। আরে ছোট্ট বোন আমার, যখন যা আবদার করছিস তাই দিছি। ফোন লাগবে ফোন দিছি, দামি দামি পোশাক লাগবে সেটার জন্য টাকা পাঠাই দিছি, ভার্সিটিতে টাকা লাগবে সেইখানের টাকা আমি পরিশোধ করছি। এত কিছু করার পরেও সামান্য এতটুকু সহানুভূতির মতো কথা তোর মুখ থেকে বের হলো না? হায় রে, খাতের জন্য আমি কি করতেছি? হ্যাঁ, এই পরিবারটার জন্য নাকি আমি এরকম মতো খাটতেছি? আরে দিন রাত পরিশ্রম করে হাতে কয়রা পয়রা যায়, তারপরেও পরিশ্রম করা বন্ধ করি না যে না, আমার পরিবারের মানুষগুলোকে অন্তত আমার ভালো রাখতে হবে। আর মা, কি বলবো তোমাকে, মমতার আরেক নাম হচ্ছে মা। এই তোমার মায়া মমতা, আমার বাপের উপর দিয়ে তুমি কথাও বলতে পারবে। তোমার এই প্রতিভক্তি দেখে না, তোমার চরণ দুইটা আমার মাথায় নিতে ইচ্ছা করতেছে। আরে আমি তোমার ছেলে, এই তোমার গর্ভে 10 মাস 10 দিন আমাকে রাখছো, এতটুকু কি, এতটুকু বিবেকে বাঁধে নাই? এতটুকু মনে হয় নাই যে স্বামীর কাছে একটু আর্জি জানাই আমার ছেলের টাকাটা পরিশোধ করে ছেলেটাকে বাড়িতে রাখতে? ছি মা, আমার ঘৃণা লাগতেছে। এই পরিবারের সদস্যগুলোর জন্য আমি এত পরিশ্রম করছি। সর্দার ভাই, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব আমি বুঝতে পারতেছি না। আমাকে অনেক বোঝানোর চেষ্টা করছেন, আর আমি আপনার উপরে কতই না উল্টাপাল্টা কথা বলছি, কত না কথা বলে আপনাকে অপমান করছি যে না, আমার পরিবারে এরকম হইতে পারে না। আজকে আমার 2টা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন আপনি। আমার পরিবারের মানুষ আমারে ভালোবাসে না, আমার টাকারে ভালোবাসে। বিশ্বাস করুন, কেমনে বিশ্বাস করুন কোন? এই পুরো পরিবারটারে তো আমি আমার এই জায়গায় জায়গা দিচ্ছি। সেই মানুষগুলোর কাছে আমার কোনো দাম নাই। আমি বাঁচলাম নাকি মরলাম, আমার কিছু হইলো নাকি হইলো না, কোনো যায় আসে না। তাদের কাছে শুধু যায় আসে টাকার জন্য, আর কিচ্ছু না। আপনি আমার মাফ করে দিন। আপনারা আমি অনেক কথা বলে অপমান করছি, অনেক অন্যায় করছি আপনার সাথে। আরে তুমি কি কইতেছো? আরে তুমি তোমার ছোট ভাই। আরে বড় ভাই তো সবসময় চোখ কান খোলা রেখে পথ চলতে বলে, তাই আর কি একটু তোমাকে সজাগ করে দিছিলাম যে আসলে দেখো কে আপন কে পর। আমরা যারা প্রবাসী আছি না, আমাদেরকে কেউ ভালোবাসে না, শুধু টাকাকেই ভালোবাসে। তারপর হ্যাঁ ভাই, আপনি যা বলছেন একদম ঠিক বলছেন। অনেক হয়েছে। এতদিন পর্যন্ত যাদের জন্য কইরা আসছি, নিজের জন্য তো একটুও ভাবি নাই। এখন থেকে নিজের জন্য ভাবো। বাবা, মা, আরে যে তোমরা, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, তোমরা হয়তো ভুলে যাচ্ছ আমার জন্মের পরে এই জায়গাটা আমার নামে লিখে দেওয়া হয়েছে, আর এই বাড়িটা করছি আমি আমার নিজের টাকায়। এখানে তোমাদের কারো কোনো হক নেই। এই মুহূর্তে তোমরা সবাই আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। বাবা, তুমি আমার বাবা। এতদিন তো তোমার সাথে আমি ভিডিও কলে কথা বলছি, তোমার সামনাসামনি দেখি নাই। আর এত বছর পরে তুমি আমার বাড়িতে আসছো, আর তুমি এটা কি করতেছো? আমার দাদা দাদি ফুপি আর আমার মাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছো। আরে ওনারাই তো আমাকে ছোটবেলা থেকে এইটুকু পর্যন্ত আমাকে লালন পালন করছে, আমার সাথে খেলাধুলা করছে। এখন যদি ওনারাই বাড়ি থেকে চলে যায়, তাহলে আমার সাথে কে খেলাধুলা করবে, আমাকে কে খাইয়ে দিবে? বাবা, তোমার কাছে একটা শেষ অনুরোধ, তুমি ওদেরকে বাড়ি থেকে বের করে দিও না প্লিজ।
না মা, আমি সবার আবদার ফেলে দিতে পারি, তোর আবদার ফেলতে পারবো না। আজকে শুধুমাত্র আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি তোমাদেরকে ক্ষমা দিব। কিন্তু একটা কথা বলে দিই, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শুধুমাত্র আমার মেয়ের জন্য তোমরা এই বাড়িতে ঠাঁই পাইছো। এর থেকে বেশি আশা কিচ্ছু করো না। চলো।